হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে ভোর 5:30। তো এখন ঘুম থেকে উঠলাম। আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখন থেকে। তো আজকে এত সকাল সকাল উঠে তার কারণ হচ্ছে আজকে আমি যাবো মার্কেটে। তো মার্কেটে গিয়ে যেতে কতক্ষণ সময় লাগে, কী করছি না করছি, মার্কেটে গিয়ে কী নিচ্ছি আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবো। চলো শুরু করা যাক। চলে এসেছি এখন ব্রাশ করতে। ব্রাশ টাশ করে নেবো, দেন গিজারে জল গরম করতে দিয়েছি, স্নান টান করে একবারে চলে যাবো। কারণ আমি আর সারাদিন স্নান করার সময় পাবো না। একবারে মার্কেটিং করে ওই দিক দিয়ে দোকানদারি করে তারপর সেই রাত্রি 8টা 8:30টার দিকে আবার বাড়ি আসবো। আর সময় পাবো না, সেই জন্য স্নান টান করে একবারে বেরিয়ে যাবো। আর সকালবেলায় ওঠা হয় না, বেশ সকালে আবহাওয়াটা বেশ সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। তো চলো একবার স্নান টান করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো স্নান করে চলে এসেছি, এখন রেডি হয়ে যাবো। যদি সোয়েটারটা পরে যাই, যেহেতু বাইরে ঠান্ডা, গাড়িতে যাবো, আমার লাগলে শীত লাগবে। এমনি কিন্তু শীত লাগছে না, সোয়েটার গাড়ি যেহেতু যাবো ঠান্ডা লাগবে, সোয়েটার গাড়ি দিয়ে যাই। পাতলা সোয়েটার এটা অবশ্য, আবার আসার সময় রাত্রিবেলাতে শীত লাগবে, সোয়েটার ক্যারি করাই যায়। চলো, অলমোস্ট রেডি, এবার বেরিয়ে পড়তে হবে, নাহলে বাসটা পাবো না। তো দেখছো এই যে সকালবেলায় চা খেয়ে বেরোচ্ছি, এই খাওয়াই শেষ খাওয়া। আজকে যে কখন খাওয়াবে তার কোনো ঠিক নেই। মার্কেটে গেলে আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না, মানে সময়ই পাই না খাবো কি। মার্কেটিং করবো না ট্রেন ধরবো না কি করবো, মানে খুব তাড়া লেগে যায়। তো কখন খাওয়া দাওয়ার তার ঠিক নেই। তো তোমরা তো দেখতে পাবে। চলো আবার দেখা হচ্ছে। আসছি। তো এখন বাজে 6:35 আর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমাদের এদিক থেকে একটা কৃষ্ণনগরে বাস যায় এখন, ওই 6:45 নাগাদ। কোন ঠিক থাকে না কখন কোন টাইমে যাই। তো এখন গিয়ে যদি লাইনে, এখন গিয়ে যদি রাস্তায় যদি না দাঁড়ান, বাসটা আর পাবো না। তো চলো যাই। এখন 6:40 মতন বাজে আর আমি চলে এসেছি আমাদের মোড়ে। কী বলতো, মার্কেটিং করতে যেদিনকে যাই সেদিনকে মনে হয় যেন আমাদের কৃষ্ণনগর টু করিমপুর যদি ট্রেন লাইন থাকলে কত ভালোই থাকতো। মানে এত কষ্ট করতে, এত স্ট্রাগল করতে হয় না আমাদেরকে। তো দেখি এখন কখন আসে। জানি না বাসটা আজকে আসবে নাকি। আসবে তো আজকে। 7টা বেজে গেল, এখনো বাস এলো না। আমার ফালতু ফালতু এখানে দাঁড়িয়ে থাকাই হচ্ছে। তো আমি আর বাসের জন্য ওয়েট করবো না। এবার অটো টোটো যা আসবে তাতে করে চলে যাবো, দিন নাজিরপুর থেকে বাস ধরবো। এই তো দেখছো আমাদের এখানকার রাস্তার হালাত, বাস আসে না ঠিক তো মতো। বন্ধুরা, আমি 6:35 থেকে 7:05 পর্যন্ত দাঁড়িয়ে থেকেও বাসটা যখন আসলো না, তখন আমি ঠিক করলাম যে দাঁড়িয়ে থাকলে আমি হয়তো ট্রেনটা আর পাবো না। তেমনি আমি 9টার ট্রেনটা পাইনি, আমি 9:50-এর ট্রেনে গেছি। তো যাই হোক, নাজিরপুরে পৌঁছে সাথে সাথেই আমি বাস পেয়ে গেছিলাম, সেই বাসে করে চলে গেছিলাম। এই বাসটায় না গেলে হয়তো আমি 9:50-এর ট্রেনটাও মানে মিস করতাম। তোমাদের আজ একটা কথা শেয়ার করি, আমি যে আজকে মানে ট্রেনে যাওয়ার সময় যে টিকিটটা কেটেছিলাম, আমি ওনাকে বলেছিলাম রানাঘাট রিটার্ন কেটে দিতে, মানে আপ ডাউন দুটো কেটে দিতে। কিন্তু উনি আমাকে ভুল করে রানাঘাট নাহলে কৃষ্ণনগর টু শিমুরালি কেটে দিয়েছে 20 টাকাতে। তো যাই হোক, আমাকে যদি টিটিতে ধরতো তাহলে হয়তো এর জরিমানা দিতে হতো। যাই হোক, আমাকে টিটিতে ধরেনি। আমি নিজেও জানতাম না যে ওই টিকিটটাতে শিমুরালি পর্যন্ত টিকিট কেটে দিয়েছে। আমি তো বলেছিলাম রানাঘাট আমাকে দিয়েছে, আমি সাথে সাথে ট্রেনের টিকিটটা নিয়ে সোজা চলে গেছি। তো ওই জন্য আমার নিজের আর খেয়াল নেই যে ভালোভাবে দেখবো। আমি তো জানি যে ওরা ঠিকই দেবে, ভুল কেন দেবে। কিন্তু উনি যে আমাকে ভুল দিয়েছে, যদি আমাকে টিটিতে ধরতো আর কি, তাহলে আজকে আমার যে কী হতো সেটা একমাত্র আমি পরে বুঝতে পারছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মার্কেটেও চলে এসেছি। মার্কেটে সেই যে আমি মাল সিলেক্ট করতে শুরু করে দিয়েছি, কোনটা কোনটা নিতে হবে, কোনটা কোনটা আমার দোকানের জন্য লাগবে। তো এখানে তো প্রচুর মাল ছিল, মানে যেগুলো আমার লাগবে আমি সেগুলোই নিয়েছি। মানে মার্কেটে এসে না আমার চোখ ধাঁধে যায় কোনটা ছেড়ে কোনটা নেবো, কিন্তু ওই যে পকেটের দিকে তাকাতে গেলে না আর হয় না আমার মাল। এই যে এই জিনিসগুলো দেখো, ভীষণ সুন্দর লাগছিলো, ভাবলাম 2-1 পিস নিয়ে আসি, কিন্তু ওই যে বাজেটে হলো না। তো দেখতে দেখতে দেখো আমার মার্কেটিং করা গাইস, আজকে কমপ্লিট। সারাদিন ঠিক মতন খাওয়া দাওয়া নেই, মানে খাওয়া দাওয়া নেই বলে খাওয়া দাওয়া করিই নি, শুধু মদন কটকটি খেয়ে আছি। আর এখন খুব খিদে লেগেছে। এখন বাজে রাত্রি 7:30, এই সরি 7টা। তো এখন এগুলো খাচ্ছি। ভিডিও হচ্ছে না নি। তো গাইস, আমি বাড়ি চলে এসেছি আর অতিরিক্ত ভিড় ছিল ট্রেনে। আর মানে মার্কেটিং করতে করতে মনেই থাকে না যে ব্লগ করছি, আমি মনে ভুলে গেছিলাম ব্লগ করছিলাম। তো আর কোনো কিছু শেয়ার করা হয়নি। আমি মার্কেট থেকে বাড়ি এসেছি, মানে বাড়ি বলতে দোকানে চলে এসেছি 4:30-র মধ্যে। তো সেখানে দোকানদারি করে তারপরে এখন বাড়ি ঢুকলাম। তো এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো গাইস, খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে ঢুকে পড়ছি, মানে বিছানা করা হয়ে গেছে, বিছানার মধ্যে ঢুকেও গেছি। আর প্রচণ্ড টায়ার্ড, যেহেতু মার্কেট গেছিলাম, খাওয়া নেই দাওয়া নেই।
প্রচণ্ড টায়ার্ড, এখন আমি শুলেই ঘুমিয়ে যাবো। ভিডিওটা ঠিক মতো এডিট করতে পারবো কি তাও ঠিক নেই আজকে, আর পোস্ট করতে পারবো কি আজকে তাও ঠিক নেই। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।